বিশ্বকাপ ফুটবলের টানটান উত্তেজনার মাঝে গোল উদযাপনের পর সিজদার দৃশ্য এখন আর শুধু মধ্যপ্রাচ্য বা আফ্রিকার মুসলিম দেশগুলোর একচেটিয়া নয়। খোদ ইউরোপের বড় বড় দেশের তারকা ফুটবলাররা গোল করে মাঠেই আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছেন। স্পেনের বিস্ময় বালক লামিন ইয়ামাল কিংবা সুইডেনের রিয়াসিন আইয়ারির মতো উদীয়মান তরুণরা এখন কেবল বল পায়েই জাদু দেখাচ্ছেন না, বরং বিশ্বমঞ্চে জানান দিচ্ছেন ইসলামের শক্তিশালী উপস্থিতির কথা। ইউরোপে ইসলাম নিয়ে রাজনীতি বহু পুরনো হলেও ওয়ার্ল্ড কাপের মাঠে মুসলিমদের জয় জয়কার রীতিমতো অস্বস্তিতে ফেলেছে উগ্র ডানপন্থীদের। বিশ্বকাপেও কেন মুসলমান খেলোয়াড়দের নিয়ে এত রাজনীতি? গ্যালারি থেকে আসা বর্ণবাদী কটূক্তি কিংবা উগ্রপন্থীদের তৈরি করা বাধা কোনো কিছুই দমাতে পারছে না মুসলিম ফুটবলারদের। মাঠের পারফরম্যান্সে সব সমালোচনার জবাব দিয়ে তারা বুক ফুলিয়ে বলছেন নিজেদের মুসলিম পরিচয়ের কথা। জার্মানির আন্টনিও রুডিগারের মতো প্রতিষ্ঠিত তারকারাও সামাজিক মাধ্যমে নিজেদের ধর্মীয় বিশ্বাস তুলে ধরে এই মর্যাদার লড়াইকে নিয়ে গেছেন আরও উঁচুতে। লামিন ইয়ামালকে তার নিজের ঘরের মাঠেই গ্যালারি থেকে শুনতে হয়েছে নানারকম কটূক্তি। জবাবে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে গর্বের সাথে তুলে ধরেছেন নিজের মুসলিম পরিচয়। ইউরোপীয় ফুটবলে এমন পরিবর্তন শুধুমাত্র অভিবাসী পরিবারের সন্তানদের মাঝেই সীমাবদ্ধ নেই, বরং সেখানে দিন দিন বাড়ছে ধর্মান্তরিত খেলোয়াড়দের সংখ্যাও। ইংল্যান্ডের জেড স্পেন্সের মতো তরুণ যেমন প্রথম মুসলিম হিসেবে ইতিহাস গড়েছেন, তেমনি কেপ ভার্দে জাতীয় দলের ৩ তারকা ফুটবলার ইউরোপে থাকাকালীন ইসলামের সংস্পর্শে এসে ধর্ম পরিবর্তন করেছেন। মুসলিম ফুটবলারদের বিশ্বমঞ্চে অংশগ্রহণের এসব ঘটনা প্রমাণ করে ইসলাম এখন আর ইউরোপের বাইরের কোনো সংস্কৃতি নয়, বরং এটি এখন মহাদেশটির নিজস্ব পরিচয়ের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। এশিয়া ও আফ্রিকা থেকে আসা লাখ লাখ মুসলিম অভিবাসীর হাত ধরে দ্রুত বদলে যাচ্ছে ইউরোপের জনসংখ্যার হিসাব নিকাশ। মহাদেশটির ফুটবল আঙিনায়ও এর প্রতিফলন ঘটছে। এমন পরিবর্তনকে নিজেদের ঐতিহ্যের জন্য বিরাট হুমকি হিসেবে দেখছে ইউরোপের উগ্র ডানপন্থীরা। ইউরোপীয় মুসলিম ফুটবলাররা যখন গোল করে দেশকে জেতান তখন তারা জাতীয় নায়ক, কিন্তু খেলা শেষ হতেই তাদের ধর্মীয় পরিচয় নিয়ে শুরু হয়ে যায় নানারকম কাটাছেঁড়া। নিজের ধর্মীয় গৌরবকে বুকে আগলে রেখে অধিকার আদায়ের কঠিন লড়াইটাই এখন চালিয়ে যাচ্ছে ইউরোপের নতুন প্রজন্মের মুসলমানরা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।